আজকে কাজের শেষে রেস্টুরেন্টের সামনে একটা পাথরের গাড়ি এসে, তো আমরা কিন্তু রুমে যাওয়ার লেগা তৈরি হয়েছিলাম। তো বসে বলতেছে যে রুমের সামনে যে আমাদের রেস্টুরেন্টের সামনে যে জায়গাটা আছে গাড়ি পার্কিং করে, এই জায়গাটায় এই পাথরগুলা যে জায়গায় জায়গায় গাড়ি যায় মানে গাছা হয়ে গেছে, এই জায়গায় নিয়ে ডাল। তো এই যে দেখেন আমিনুল ভাই কিন্তু নিয়ে যাইতেছে, আর ওই যে ওইখানে দাঁড়িয়ে কিন্তু কাজ করতেছে, আর এই যে এই জায়গায় আশরাফ ভাই কাজ করতেছে। তো আসলে আমরা প্রবাসী জীবনটা যে এটা অনেক কষ্টের জীবন। সকাল 6টা বাজে ঘুমতে উঠছি, এখন বাঁচতেছে হয়তো মানে 5টা, তাহলে আরো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবো রুমে যাইমু। রুমে যাইয়া পাক শাক করবো, কাপড় লত্তা ধুইমু, আবার পরের দিন সকাল 6টা বাজে যাইতে হইব। তো ভাই আপনি ওখানে কাজ করতেছেন, আইলেন কটা বাজে আবার যাইবেন কটা বাজে? 6টার সময় আইছেন? সকাল 6টায় আইছেন, তাহলে এখন যে কাজ করতেছেন না ছুটি হয় নাই? ছুটি হয়েছে না, এটি পানি বাজে। কোন জায়গায়? এই জায়গায় খানি বাজে? এখানে আমাদের পানি বাজে। আচ্ছা এখন যারা খাইবে তারা তো আবার এই গাড়ি ওখানে পার্কিং করবে, এখন পানি লাগে মানে সমস্যা হয় তারা। আচ্ছা। মানে রাতে ওই কষ্টটা করতেছি নিজের লেগে না, নিজের লেগে না, এটা করতেছি নিজের সন্তানের লেগা, নিজের মা বাবার লেগা, স্ত্রীর লেগা, মানে স্বজনদের জন্য এই কষ্টটা করতেছি। কিন্তু এই কষ্টটা যদি পরবর্তী সময় আমরা যাওয়ার পর ধনী থেকে থাকতে করে দেশে যাবে, যদি এই কষ্টটা তারা যদি আমাদেরকে মূল্যায়ন করে, তাহলে হবে সার্থক। ওই যে টাঙ্গাইলে এক মুখে হ্যাঁ মনে হয় বলছেন। টাঙ্গাইলের লোকটা বিদেশ করে ভাইয়া রাস্তা শুয়ে ঘুমাচ্ছে, যদি এই ধরনের জীবন হয় তাহলে জীবন তাই না?